অটোর বিপক্ষে আমি অটোর পক্ষে আছি। আমি অটোর পক্ষে বিপক্ষে দুইটাই আছি। পৃথিবীর কোনো দেশে এরকম অটোরিকশা নাই। রাস্তায় মনে করেন মানুষও মনে করে না। অটো রিক্সা তো আমাদের জন্য প্যারা, গাড়ি নষ্ট করে ফেলাইতেছে অটো রিক্সা। কারণ এটা তো আইন শৃঙ্খলা কিছু মানে না, পারে না গাড়ির উপর উঠে যেতে দেন না। আমার গাড়ির মধ্যে স্কেচ দেন সব অটোর। পরশু দিন বাম্পার ভেঙে ফেলাইছে অটো লাগায়। মানে চালাইবো আপনার রাজার মতন, ক্ষতি করলে তখন বলবো হাত পা ধরে করবো যে আমি দেওয়ানোর ক্ষমতা নেই, এই অবস্থায়। যাত্রী হিসাবে আমি অটোর পক্ষে বিপক্ষে দুইটাই আছি, কারণ আমাদের যাতায়াতের জন্য অটোটাই মনে করেন যে দ্রুত যাওয়ার জন্য অটোটাই আমাদের মেনলি দরকার পড়ে। বাট জ্যামের কারণে অটোটাই মূলত জ্যাম তৈরি করে। বাট এই ক্ষেত্রে আমি অটোর বিপক্ষে বলতে পারেন বেশিরভাগ। অটোর বিপক্ষে ভাই, অটোওয়ালারা যে ডিস্টার্ব করে ভাই, খুব কষ্ট হয় গাড়ি চালাইতে। স্পিড পাই আমি চাইতে আগে যাচ্ছে, ডাইনে দিয়ে আমি ডাইনে মনে করেন খেয়াল করতেছি, বামে খেয়াল করতেছি, এর ভিতরে মনে করেন ভরে দিতেছি। কারণ ডাইনে মনে করেন যে আমি ওর মনে চাপ দিয়ে যেমন আমি বামে বাঁচাবো, আমি ফুল পাই না ভাই। অটো গাড়িগুলো মেন রাস্তায় চলাটা আসলে শোভনীয় না, কারণ এতে অ্যাক্সিডেন্ট বাড়তেছে। এটা যদি অলিগলিতে চলে ঠিক আছে, অনেক এমপ্লয়ি তাদের কার্যক্রমটা পরিচালনা করে তাদের জীবন ধারণ করতেছে, কিন্তু মেন রাস্তার উপরে কখনোই অটো অ্যালাউ করা ঠিক না। আমি অটোর পক্ষে আছি। অটো এই দেশে 30 লক্ষ মানুষ অটো চালায়, সংসার জীবন করে। অটোর একটা দোষ, তারা হচ্ছে মেইন রোডে হাইওয়ে এগুলো উঠে যায়। অটো যেখানে চালানোর প্রয়োজন আমি মনে করি অটো সেখানে চালানোর দরকার। অটোটা আসলে কিন্তু আমি এর পক্ষে না। এই কারণে অনেকগুলো সমস্যা আছে অটোতে, যেমন কারেন্টের সমস্যা। ওরা হচ্ছে ব্যাটারি দিয়ে এমনভাবে চালায়, রাস্তায় মনে করেন মানুষও মনে করে না কিছু চালক ভাই। তো এদের কারণে হচ্ছে কি এই মনে করেন পরিবেশ বলেন বা রাস্তাঘাটের যে শৃঙ্খলা বলেন, এগুলো হচ্ছে ভাই নষ্ট হচ্ছে। আমি পক্ষ বিপক্ষ আমি বুঝি না, এটা বুঝি যে তাদের একটা কর্মস্থান, এটা বাদ দিলে তারা সমস্যা করবো। আমি অটোর বিরুদ্ধে যাবো না এই কারণ এখন যারা আছে তারা চালাই খাইতে আছে, এদেরকে একটু নিয়ন্ত্রণে রাখা উচিত। যেমন হাইওয়ে রাস্তাগুলিতে এদেরকে দেওয়া ঠিক হইব না। অটোর পক্ষে বলতে মানে এরাও তো চাই যে কিছু একটা কইরা খাক, কিন্তু এরা তো ওই নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় না, সিগন্যাল বোঝে না, ডাইন বাম বোঝে না। এরা হরেন দিলে যে চাপাইতে হইব, একটু সাইড দিতে হইব তা বোঝে না। মানে এক গতি অনুযায়ী এরা চলতেছে, আর কিছু আছে কিনা না আছে এটা এরা ধারে না। অটোর বিপক্ষে কোনো পরিবহনকে আর কি সাইড দিতে চায় না, আর যাত্রী হিসেবে কমফোর্ট ফিল করলেও এটা আসলে মেন রোডে চলার উপযোগী একটা যানবাহন না। কোনো প্রপার ট্রেনিং না থাকার কারণে আসলে এই যানবাহনটা রোডে উপযুক্ত বলে মনে করি না। আমি একজন চালক হিসাবে এটাই বলতে চাই যে পৃথিবীর কোনো দেশে এরকম অটোরিকশা নাই। আমাদের গাড়ি অনেক সময় 80-100 স্পিড থাকে, আমার পিছে 2-3টা মানুষ থাকে, আমিও থাকি। তাহলে আমি 4-5 জনকে বাঁচাবো নাকি একজনকে বাঁচাবো? তাদের ন্যূনতম কোনো কাগজপাতি নাই, গাড়ির তো পেপারস নাই। তারা যে চালক হিসাবে তাদের এই ধরনের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। আমি একজন যাত্রী হিসাবে অবশ্য অটো এটা ভালো দিক, যেহেতু মানে আমাদের সমস্যা হয় না আসা যাওয়া। আবার রোডের যানজটের বিষয়টা দেখতে গেলে দেখা গেছে ওদেরকে নির্দিষ্ট একটা রোড ম্যাপিং করে দেওয়া উচিত আমার মনে হয়, যেহেতু এটা এদের কর্মস্থান। অটোর বিপক্ষে ওরা খুবই হাই স্পিডে চালায় এবং কি খুব রাফ অ্যান্ড টাফ। সমস্যা ওদের এখানে তো বিদ্যুতেরও অনেক সমস্যা, যেখানে আমরা বিদ্যুৎ ইন্ডাস্ট্রিতেও পাই না, বাসাবাড়িতেও ঠিকমতো পাই না। আর ওরা অবৈধ লাইন নিয়ে বিদ্যুৎগুলি চালায়। এই অবৈধ লাইন তো আসলে ঠিক না, এটা রাষ্ট্রীয় সমস্যা, রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকর।